ভিডিওটা ছিল কালকে সন্ধ্যাবেলা। আর কালকে ছেলে ঘুম থেকে উঠতেই বরমশাই বলে উঠলো চলো তাহলে তোমাদের নিয়ে একটু বেরোই। আর যেরকমই বলেছে সঙ্গে সঙ্গে উনি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেরি কে করে, ঘুরতে যাওয়ার কথা বলেছে বলে কথা, চলো তাহলে ঘুরেই আসি। আমিও রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো পাশে একটা বাড়ির পাশে একটা মেলা হচ্ছিলো, তো সেখানেই চলে গেছিলাম মেলাতে। আর মেলাটা কিন্তু খুবই ছোট জানো তো, আর এত ভিড় ছিল এত ভিড় ছিল কি বলবো, মানে মেলাতে যে পা রাখা জায়গা নেই এরকম অবস্থা। তো তারপরে দেখো এই পাশে মন্দিরটা ছিল, মন্দিরে কিন্তু একটু ফাঁকাই ছিল, তো মন্দিরের ওখানটা চলে এলাম। এসে ঠাকুরগুলোকে একটু প্রণাম করে তারপরে ওখানটা একটু বসলাম, বসে একটুখানি সময় কাটলাম। আর ওখানে বেশ হাওয়াও দিচ্ছিল। আর কালকের ওয়েদারটা কেমন ছিল বলো তো, এই বৃষ্টি এই কমছে, মানে এরকম একটা ওয়েদার। তো সেটা তো একটা টেনশন হচ্ছিল সোনা ভিজে না যায়। আর সোনা এখানে বসে বসে রথটাকে খুব ভালো করে দেখছে। এবার ওখানে ওর হাজার একটা কোয়েশ্চেন যে এটা কি ওটা কি কেন মা রথটা কি কত কিছু সে। তো যাই হোক ওর কোয়েশ্চেনের অ্যান্সার করতে গেলে আমার মাথা পুরো খারাপ হয়ে যায়। তো একটুখানি বলে ঠলে বললাম ঠিক আছে চলো এবার বাড়ির দিকেই যাওয়া যাক, মেলাতে আর ঘুরতে হবে না, কারণ এত ভিড়ের মধ্যে সত্যি আমি ঘুরতে পারবো না। তারপরে কি বলো তো, বৃষ্টি হয়েছে তো একটু কাদা কাদাও ব্যাপার আছে। তো তার জন্য বললাম চলো এবার কেনাকাটি করে বাড়িতে চলে যাই। তো মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম, খুব একটা কিছু ঘোরাঘুরি করিনি। আর তারপরে দেখো বাড়ির পাশে একটা দোকান আছে, সেখান থেকে জিলেপি নিয়েছিলাম, যে সব কিছু কেনাকাটি করে এবার বাড়িতে যাওয়ার পালা। বাড়িতে যেই বসে পড়লাম খেতে, কারণ এসে খেতে বসে পড়েছি, কারণ কি বলতো পাঁপড় এটা ঠান্ডা হয়ে যাবে। আর জিলেপি রেখে বেশিক্ষণ আমি থাকতে পারি না, কারণ জিলেপি খেতে আমি ভীষণ পছন্দ করি। আর দিদি তখন ফোন করেছিল, যখন ঘরে ঢুকছিলাম তখনই দিদি ফোনটা করেছিল। তো দিদির সঙ্গে কথা বলতে বলতেই খাওয়া দাওয়া করছিলাম। দিদিকেও বলছিলাম তুই কি খেলি, কোথাও বেরিয়েছিলি, কি করছিলি, এগুলো গল্প টল্প করতে করতে আমরা খাওয়া দাওয়াটা করে নিলাম। আর সোনা কালকে পাঁপড়টা অনেকটা খেয়ে নিয়েছে, ওর খাওয়ার একদমই ইচ্ছা ছিল না। আমি বললাম তবুও ঠিক আছে এক গাল খেয়ে নিবি, কারণ একটু তো খেতে হবে। তো তারপরেই খাবার দাবার রেডি করতে শুরু করে দিলাম, কারণ তাড়াতাড়ি করে খেতে হবে। ওই জন্যই আর খেয়ে দিয়ে আবার সকাল সকালে ঘুমিয়ে পড়তে হবে, যেহেতু ভোরবেলাতে আবার ছেলের স্কুল আছে। তো ওই জন্যই তাড়াতাড়ি করে খাবার দাবার আবার নিয়ে নিলাম। নিয়ে দেখো কালকে কিন্তু আসার সময় ওই রাস্তা থেকে আসার সময় বিরিয়ানি কিনে নিয়ে ঢুকে পড়েছিলাম। আর নিয়ে সেটাই এখন খাওয়া দাওয়া করে নেবো আর কি। তোমরা কালকে রথে কোথায় ঘুরলে কি করলে অবশ্যই কমেন্ট করে জানিও। রথের দিন সবাই একটু বেরোতে চায়, সবারই ভালো লাগে বেরোতে। আর যাদের বাড়ি বাচ্চা আছে তাদের তো আর কোনো কথাই নেই, বেরোতেই হবে আর কি, কারণ তারা বায়না করবে যে বেরোবো। আমার ছেলে তো এবছর যেমন বায়না করছে মা আমাকে একটা রথ কিনে দাও ছোট্ট। আমি বললাম ঠিক আছে বাবা তুই বলেছিস রথ কেনার কথা, আমি তোকে অবশ্যই কিনে দেবো, কিন্তু এবছর থাক চলে গেল, পরের বছর তোকে একটা ছোট রথ আমি কিনে দেবো। দেখি ওর ইচ্ছা ও কী করতে করে, দেখি ওকে কিনে দিতে হবে একটা রথ। আর দেখো বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি, সোনাকেই আগে খাওয়াবো, তার জন্য সোনাকেই দিচ্ছে। আর সোনা কিন্তু বিরিয়ানি খেতে পছন্দ করে, মানে পেটটা ভরা থাকলেও দুই একবার মুখে নেয়, মানে পছন্দ করে ও বিরিয়ানিটা। আর বিরিয়ানির সঙ্গে একটু পেঁয়াজ খেতে পছন্দ করে। তো যাই হোক সোনাকে খাওয়ানো হয়ে গেল, খুব বেশি ও খায়নি। তারপরেই কিন্তু আমি আর বড়মশাই দুজনে খেতে বসে পড়েছি। আর দুজনে যখন একটু সময় কাটাই, একটু নিজেদের মতন করে সময় কাটাই, ভালো লাগে। মানে নিজেরা দুজন একটু দুজনের মতন করে সময় কাটাতে সত্যিই ভালো লাগে। তো দুজনে খাওয়া দাওয়া করে রাত্রিটা মানে কালকের দিনটা আমাদের এরকমভাবেই কাটলো, নিজেরা বেশ সুন্দরভাবে কাটালাম নিজেদের সময়টা। তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।